আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে অসুস্থতা খুব দ্রুত এবং নীরবে ছড়িয়ে পড়তে পারে। এই অসুখগুলোর মধ্যে একটি হলো হাম, যা বিশেষ করে শিশুদের বেশি আক্রান্ত করে এবং সঠিকভাবে যত্ন না নিলে মারাত্মক হতে পারে। বাংলাদেশ সহ অনেক জায়গায় এই রোগ আবার বেড়ে যাচ্ছে, যা পরিবারগুলোর মধ্যে ভয় এবং দুশ্চিন্তা তৈরি করছে। একটা দৃশ্য কল্পনা করুন, একজন মা তার অসুস্থ সন্তানের পাশে বসে আছে। শিশুর জ্বর খুব বেশি, শরীর দুর্বল, লাল ফুসকুড়ি ছড়িয়ে পড়েছে, চোখ দিয়ে পানি পড়ছে, আলো সহ্য করতে পারছে না। শিশুটি কাঁদছে, কিন্তু সে তার কষ্ট বোঝাতে পারছে না, আর মা বাবা অসহায় হয়ে তাকিয়ে আছে। ইচ্ছে করছে এই কষ্টটা যদি তারা নিজেরা নিতে পারত। এটাই হলো আজকের বাস্তবতা। হাম কোনো সাধারণ অসুখ না, এটি খুব দ্রুত ছড়ায়। কাশি বা হাঁচির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে। প্রথমে জ্বর, নাক দিয়ে পানি পড়া, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, তারপর সারা শরীরে ফুসকুড়ি। কিছু ক্ষেত্রে এটি নিউমোনিয়া বা মারাত্মক দুর্বলতার কারণও হতে পারে। কিন্তু একজন মুমিন হিসেবে আমরা এর পেছনে আরেকটি সত্য বুঝি: কোনো অসুখই আল্লাহর অনুমতি ছাড়া আসে না, কোনো কষ্টই উদ্দেশ্যহীন না। প্রতিটি পরীক্ষা আমাদের জন্য একটি সুযোগ আল্লাহর দিকে ফিরে যাওয়া। আল্লাহ আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করেন, কখনো ভয় দিয়ে, কখনো ক্ষতি দিয়ে, কখনো অসুস্থতা দিয়ে। কিন্তু এই পরীক্ষাগুলো আমাদের ভেঙে দেওয়ার জন্য না, বরং আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। যখন একটি শিশু অসুস্থ হয়, এই কষ্ট শুধু শারীরিক না, এটা মানসিকও। পুরো পরিবার প্রভাবিত হয়। নিদ্রাহীন রাত, অবিরাম দুশ্চিন্তা, নীরব কান্না। কিন্তু আল্লাহ সব দেখেন। তিনি দেখেন মা বাবার ধৈর্য, তিনি শোনেন রাতের অন্ধকারে করা দোয়া। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, মানুষের ছোট্ট কষ্টও তার গুনাহ মাফ করে, তার মর্যাদা বৃদ্ধি করে। তাই অসুস্থতা শুধু কষ্ট না, এটা ধৈর্যশীলদের জন্য রহমতও হতে পারে। কিন্তু ইসলাম শুধু ধৈর্য শেখায় না, ইসলাম আমাদের কাজ করতেও বলে। নিজেকে রক্ষা করা, চিকিৎসা নেওয়া, স্বাস্থ্য সচেতন থাকা, এগুলো ইবাদতের অংশ। আল্লাহর উপর ভরসা করা মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া না, বরং নিজের দায়িত্ব পালন করে তার উপর নির্ভর করা। এই সময়ে আমরা দোয়ার দিকে ফিরে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে দোয়াগুলো শিখিয়েছেন, সেগুলো আমাদের সবচেয়ে বড় শক্তি। একটু থামুন, নিজের পরিবারকে ভাবুন, নিজের সন্তানকে ভাবুন। আজ কি আপনি তাদের জন্য দোয়া করছেন? যদি এই কথাগুলো আপনার উপকারে আসে, তাহলে এটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার আরেকটি পরিবারকে সচেতন করতে পারে। এখন আন্তরিকভাবে দোয়া করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। যার অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে কঠিন রোগ থেকে রক্ষা করুন। এরপর আরেকটি দোয়া বলুন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাই', যার অর্থ হলো, আল্লাহর নামে শুরু করছি, যার নামে কিছুই ক্ষতি করতে পারে না। হে আল্লাহ, এই অসুস্থতাকে সহজ করে দিন। লা বা'সা যাহুরুন ইনশাআল্লাহ, যার অর্থ এই অসুস্থতা পরিশুদ্ধর কারণ ইনশাআল্লাহ। হে আল্লাহ, সম্পূর্ণ সুস্থতা দান করে দিন। তারপর আরেকটি দোয়া হলো, আল্লাহুম্মা রব্বান নাসি আযহিবিল বা'সা আশফি আনতাশ শাফি, যার অর্থ হলো, হে মানুষের রব,
কষ্ট দূর করুন। আপনি একমাত্র আরোগ্যদাতা। হে আল্লাহ, আমরা দুর্বল, আপনি শক্তিশালী। আমাদের সন্তানদের হেফাজত করুন। আমাদের পরিবারকে নিরাপদ রাখুন। ভয়, অসুখ এবং কষ্ট থেকে বাঁচান। আমাদের অন্তরকে আপনার উপর ভরসায় পূর্ণ করুন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও শিখিয়েছেন অসুস্থ ব্যক্তির উপর হাত রেখে দোয়া করা, বিসমিল্লাহ বলা। এই ছোট ছোট আমলগুলো বিশ্বাসের সাথে করলে বড় প্রভাব ফেলে। কখনো কখনো আমরা খুব স্বাচ্ছন্দ্য থাকি, ভুলে যাই জীবন কত দ্রুত বদলে যেতে পারে। তারপর একটি পরীক্ষা আসে, আমাদের মনে করিয়ে দেয় স্বাস্থ্য একটি নিয়ামত, জীবন অস্থায়ী এবং আমাদের বারবার আল্লাহর দিকে ফিরতে হবে। অসুস্থতা শুধু কষ্ট না, এটা একটি সতর্কবার্তা, একটি সুযোগ নিজেকে ঠিক করার, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার। আপনি যদি এমন কিছু জানেন যা অন্যদের উপকারে আসতে পারে, তাহলে শেয়ার করুন। আপনার একটি সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে। দিনের শেষে আমরা সবাই আল্লাহর মুখোপেক্ষী। কোনো ডাক্তার, কোনো ওষুধ, কোনো ব্যবস্থা তার অনুমতি ছাড়া কাজ করে না। তাই আমরা চেষ্টা করি এবং পূর্ণ ভরসা রাখি আমাদের মহান রব্বুল আলামিন আল্লাহর উপর। যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে এটি শেয়ার করুন। এটি হতে পারে আপনার জন্য সদকা। আরও এমন ইসলামিক রিমাইন্ডার পেতে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, কারণ এই দুনিয়ার বিভ্রান্তির মাঝে শুধু আল্লাহর দিকেই ফিরে আসাই হলো আমাদের আসল নিরাপত্তা।